চলো আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আর এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এখানে এই ভিডিওটার আসল মানে রেজাল্ট কি আসে সেটা আমার জানা নেই, তবে আজকে আমি শেয়ার করছি। যেদিনকার রেজাল্টটা আসবে সেদিন আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো প্রথমেই বলছি, আমার এই গাছটা মানে এই নয়নতারা গাছটা সাদা ফুল হয়, আর এই নয়নতারা গাছটা একটা দারুণ সুন্দর ফুলের কালার হয়, যেটা একটু আগেই সোনারবা ছিঁড়ে নিয়েছে। তো দেখো, দুটো ডাল হয়েছে। এটা একটা ডালই ছিল, আমি অনেক ছোটবেলাতে একটা ডাল কেটে দিয়েছিলাম, যার জন্য এখন দুটো বাড়িয়েছে, আর দুটোর মধ্যে কিন্তু ফুলের কুড়ি এসেছে। তো আমি ভাবছি দুটো ডাল হলে আর কটা করে ফুল পাবো, আমি শুধু দুটো দুটো ডালে একটা একটা করে ফুল ফুটবে। আর এরকম যদি একটা ঝাপসালো গাছ হয় তাহলে আমি রোজ দিন অনেক অনেক ফুল পাবো। আর এর জন্য আজকে কিন্তু আমি একটা দারুণ জিনিস করতে চলছি। তো দেখা যাক এই রেজাল্ট কি আসে। তো প্রথমে আমি দুটো ডালই কিন্তু মাঝখান থেকে যে কেটে নিয়েছি, মানে আগার দিক থেকে কেটে নিয়েছি। তো তাতে কি হবে বলতো, এখানে তো নতুন করে হচ্ছে ডাল বের হবে। তো এখানে কিন্তু একটা বেরোবে না, দুটো করে বের হবে। তো এর জন্য কিন্তু আমি ডালটা কেটে নিলাম, তো ওটা রেখে দিলাম। তো ওটা কি হয় সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এবার হচ্ছে এইগুলো দিয়ে আমি কি করি, চলো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভগবানের উপর ভরসা করে এটা তো করলাম, তো দেখা যাক কি হয়। না কাটলে রোজ দিন একটা কি দুটো করে ফুল পেতাম। তো কেটেছি যখন, এখন কিছুদিন তো ফুল পাওয়া বন্ধ হয়ে যাবে। তো তারপরে কি হয় ফাইনাল রেজাল্ট, সেটা কয়েক দিন পর, মানে বা 1 মাসও করতে পারে, তখন শেয়ার করব। তো এবার চলো, এই উপরের যে ডালগুলো ছিল এটা দিয়ে আমি একটা নতুন কিছু তৈরি করতে চলছি। তো দেখা যাক আমার এই কাজটা সাকসেসফুল হয় কিনা। তো প্রথমে হচ্ছে নিচের দিকে দুটো পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। এই যে নিচের দিক থেকে ছিঁড়ে নিয়েছি দুটো হচ্ছে ডালেরই পাতা। তো এরপরে এখানে একটা বোতল আমি কেটে নিয়েছি, সেখানে জল দিয়েছি। আর এই যে দুটো আমি উপরে দিয়ে যে মানে ডালটা কেটে নিয়েছি, তো সেখানে হচ্ছে অ্যালোভেরার একটু মানে জেলটা লাগিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো আমি কিন্তু ভিডিওতেই দেখেছি, আর আমার মাও করে। তো আমি আজকে প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কি হয়। মা যে এভাবে গাছ লাগায় হয়েছে কিন্তু সব, কিন্তু আমার এবার প্রথম করা। তো এই যে অ্যালোভেরা দিয়ে আমি জলের মধ্যে কিন্তু পুরো ডুবিয়ে দিলাম নিচের দিকটা। তো এভাবে আমি কিছুদিন রেখে দেব। তারপরে ফাইনাল রেজাল্টটা কি আসে, সত্যিই কি নিচ থেকে কোনো শিকড় বের হয়, তখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরাও কিন্তু অপেক্ষায় থেকো।